গুড মর্নিং ক্লাস। আজ তোমাদের সুন্দর টপিক এসেছি, একদম ভালো সমস্যার মতো একদম খেতে খেতে মানে এটা আমাদের খাওয়া। টপিকটা বুঝতে অতটা সুন্দর লাগে, ঠিক আছে? খুব সুন্দর টপিক। ইংলিশ গ্রামার ভালো পার্ট, আর্টিকেলস, দ্য আর্টিকেলস, ঠিক আছে? তো ইংলিশ গ্রামারে আমরা আর্টিকেলস কেন শিখবো, কেন শিখবো, কেন शिखबो? काम आए जिंदगी में, कौन काम में आ जाए, पढ़ाई में आ जाए। बस তো আমাদের জীবনে আর্টিকেল অনেক গুরুত্ব। ইংলিশ গ্রামারে আমরা আর্টিকেল এর জন্য শিখবো যখন কোনো কিছু, এই ধ্যান ধরো মাসুরা সাজিয়েছি, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে, স্পেসিফিক্যালি বোঝাবে বা জেনারেলি, তো সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার। আর্টিকেল বেসিক্যালি তিনটে আছে, ঠিক আছে? শোনো, আর্টিকেল তিনটে আছে। কি কি? এ এন্ড, আচ্ছা রেজা বলছো সামনে চলে এসো। আসি ভালো এটা লাগে যেন ভালো হবে। তাহলে বেসিক্যালি আমরা আর্টিকেল তিনটে আছে। কি কি? এ এন্ড দা, এ এন্ড দা, ঠিক আছে? যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে আমরা দা ব্যবহার করব। যদি বলি এই ড্যাশটা, দা ড্যাশটা, ঠিক আছে? নির্দিষ্ট করে বললাম এই ড্যাশটা, এই ড্যাশটা অন দ্য টেবিল, অর্থাৎ এই ড্যাশটাকেই বলছি, নির্দিষ্ট করে বলছি না। তো এটা হচ্ছে দি, এটা ডেফিনেট আর নির্দিষ্ট। কোন নির্দিষ্ট করে বোঝালে তাকে আমরা বলি ডেফিনেট আর, যদি অনির্দিষ্ট করে বোঝাই, আনস্পেসিফিক বোঝায়, আনস্পেসিফিক, তখন বলবো না ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে আর্টিকেল দুই প্রকার, two types of articles in this grammar. The names of the types are indefinite articles, definite, indefinite an, তুমি যে বললে এ এন তিনটা আর্টিকেল আছে, ইনডেফিনাইট আর্টিকেল আছে এ আর এন, ডেফিনাইট আর্টিকেল আছে বি। তবে দা বলি, ভাওয়ার সাউন্ডের আগে আমরা বলি বি, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা বলি দা। এটা স্পেলিং এক, খালি মুখে মানে বলার এটা আলাদা, ওরাল স্পিকিংটা আলাদা। আন্ডারস্টুড মাই ক্লাস? বুঝতে পেরেছো তোমরা এই পর্যন্ত? জোরে বলো। ভেরি গুড ক্লাস। এবার দেখ আমরা কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো, আর কোথায় দা বসাবো, এইটা আবার সুন্দর করে বুঝে নেব। তো নেক্সটের মাথায় বেশি, যার মানে বেশি তোমাদের কাছে বেশি ক্লাসে বেশি বকবো না, অল্প বলবো, বুঝে নেবে বাস। এ কোথায় বসাবো, এ আর এন আর বি, এগুলোর মানে দেখে এ এন, এগুলোর মানে হচ্ছে এইটি এক। কোন জিনিস যদি একটা বোঝায় সংখ্যায়, তাহলে আমরা সেখানে এ বা এন বসাবো। বুঝতে পারছো? কোন জিনিস নির্দিষ্ট করে বসলে সে বেশি হোক আর কম হোক, নির্দিষ্ট করে বোঝালে আপনি যদি বলি দা স্টুডেন্টস, দা স্টুডেন্টস মতলব সমস্ত স্টুডেন্টকেই মিনিং করছে, এখানে যতগুলো বসে আছে সবাইকে বলছে দা। তাহলে বাইরে তো অনেক স্টুডেন্ট আছে, তারাও গিয়ে বলতে আসছে নেই, দা স্টুডেন্ট মানে এই স্টুডেন্টকে বলছি আমি, ঠিক আছে? এবার দেখো এ আর এন কোথায়, ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন বসাবো, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাবো। যেমন কি ফর এক্সাম্পল এ ক্যাট, এ ক্যাট আমরা স্পিকিং এ বলি আ ক্যাট, there is a cat, there is a cat under the table, ठीक है? तो वह टेबल के नीचे भी है, टेबल नीचे का
बिड़ाल আছে, ठीक है। और क्या है देखो, ये बुक, एक किताब, ঠিক আছে, একটু কিতাব, এখানে ইয়ে লিখেছি কেন, এখানে এখানে এই লিখলাম, এক কিতাবে এই যে কনসোনেন্ট সাউন্ড, আমরা জানি ইংলিশ গ্রামারে 26টা যে লেটার আছে তার মধ্যে দেখো কতগুলো তোমার এ আছে, কনসোনেন্ট আছে 21টা, আর 19টা কনসোনেন্ট, 5টা ভাওয়েল, তো সেমি ভাওয়েল, 44 সাউন্ড আছে। তার মধ্যে কনসোনান্ট সাউন্ড আছে 24টা আর ভাওয়েল সাউন্ড আছে 20টা। ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন বসাবো, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাবো। এন অ্যাপেল, এক সেব है सेब, আপেল, একটা আপেল। एन आवर, एक घंटा, एक घंटा। ये यूनिवर्सिटी, यूनिवर्सिटी यहाँ तो यू है, तो यूनिवर्सिटी यू का उच्चारण यू जैसा ना, यू এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাই ইউনিভার্সিটি আগে আমরা এন বসাবো না, এ বসাবো, এটা রাখবে। ये यूनिट, ये यूनिटी, ये यूनिवर्सिटी, ठीक है। এখানে কিন্তু আমরা লিখে দেবো এন আওয়ার, প্রথম দেখো এইচ আছে, কিন্তু উচ্চারণটা আমরা ভাওয়াল করেছি, দেখো আওয়ার, এইচ করছো ওই ওরা, তো ভাওয়াল সাউন্ড আগে, ভাওয়াল সাউন্ড হলেই এন হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা এ আর এন এর ব্যাপারে কিছু বলবো, কোথায় কি বসাবো, যদি বলি शी इज ए गर्ल, वो एक लड़की है, एक लड़की है ना, दो लड़की, एक लड़की है, तो शी इज ए गर्ल, शी इज ए गर्ल, ठीक है, बुझते पेरेছো? যদি আমি বলি हमको एक गिलास पानी दो, गिव मी एक गिलास वाटर, कोई भी ग्लास लेके तो उसमें पानी नहीं है, আমাকে যে কোনো গ্লাসে এক গ্লাস পানি হবে, বলে যে ওই গ্লাসে পানি পেলো, ওই গ্লাসটা ভালো, ওদের পানি মিক্স খেতে বলো, পানি বেশি পান করতে বলো, তো গিভ মি ये গ্লাস হবে, এক গ্লাস পানি হবে। যদি আমি বলি গিভ মি দা গ্লাস অফ ওয়াটার, তখন নির্দিষ্ট করে বলছি ওই যে গ্লাসটা রয়েছে মিনারের কাছে, রেজাউলের কাছে, ওই গ্লাসে পানিটা আমরা দাও, নির্দিষ্ট করে বললাম, তো নির্দিষ্ট করে বোঝালে কি বলবো, অনির্দিষ্ট করে বোঝালে এ বা এন। ডি এর বাংলা হচ্ছে তিনটা খানাখানি, বইটা পড়ো, রিডটা বুক, বই খানা, কিতাব, কিতাব বুকস, ঠিক আছে, বইগুলি, তিনটা খানাখানি গুলি, এগুলো ক্ষেত্রে আমরা দি ব্যবহার, বইটা, ছেলেটা, মেয়েটা, ঠিক আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দি ব্যবহার। আর ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে আমরা এ এন ব্যবহার করি, ওটা আনস্পেসিফিক করলে অনির্দিষ্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দি আনস্পেসিফিক ইউনিক জিনিস ক্ষেত্রে আমরা দি ব্যবহার, ইউনিক, যেমন দা মুন, দা সান, यूनिक ना, दार दार सा यूनिक, माने उसके पहले कोई नहीं है, एक ही है, द एटमॉस्फेयर, द नेचर, ठीक है, तो दी ताजमहल, द ताजमहल, ताजमहल एक है, दिल्ली में जब ताजमहल बनाया था सम्राट शाहजहां, उसका बीवी के प्यार के लिए इतना मोहब्बत करता था, प्यार से जब मर गया था, मर चुका, उसके बाद वो ताजमहल बनाया, बीवी को याद करने की प्यार से ताजमहल, वो दूसरा ताजमहल नहीं बनेगा, ताजमहल एक ही बार बना होगा, বুঝতে পেরেছো? তাজমহল একবার বানানো হয়েছে, আর তাজমহল দ্বিতীয়বার বানানো হয়েছে, তাজমহল একটা ইউনিক, ওয়ান অফ 7 ওয়ান্ডার্স, বিশ্বে যে 7টা ওয়ান্ডার্স রয়েছে বিস্ময়কর, তাও তাজমহল।
তাজমহল আছে, মিশরের পিরামিড আছে, ইজিপ্টের পিরামিড। দা কোরআন একটা ধর্মগ্রন্থ, মুসলিমদের ধর্মগ্রন্থ, আমরা কোরআন শরীফ পড়ি, আমরা মুসলমান অবশ্যই পড়ি। দি কোরআন। যারা অমুসলিম তাদের কিতাব আছে, যেমন গীতা, বাইবেল, ঠিক আছে, জৈন ধর্ম, কোরআন, এসব আদার রিলিজিয়াস কিতাব, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা দি বসাবো। এগুলি ইউনিক। দা গ্যাঞ্জেস, গঙ্গা নদী, গঙ্গা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, গঙ্গা নদী বয়ে যাচ্ছে, গঙ্গোত্রী হিমালয়ে গঙ্গোত্রী বয়ে আসছে, এসে গঙ্গায় চলেছে। দি গ্যাঞ্জেস একটা নদী, ওই জন্য গ্যাঞ্জেসের আগে দি বসবে। এ পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা নেই? বুঝতে পারছো দাদাজি? খেয়াল করো এগুলো, ভালো করে মন দিয়ে শোনো। আরেকটা আর্টিকেল তোমাদের শেখাবো, এই আর্টিকেল ছাড়া আরেকটা আছে কি, জিরো আর্টিকেল। তোমার লিখে নাও, জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল, জিরো আর্টিকেল যেখানে কোনো আর্টিকেল লাগে না, যে শব্দের আগে বা যে নাউনের আগে আমরা ডি এ এল कुछ भी আমরা বসাই না, এটা আমরা কি বলি, জিরো আর্টিকেল। যেমন কি, কোন ভাষার আগে আমরা আর্টিকেল লাগাই, যেমন হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, কোন ভাষার আগে আমরা জি লাগাই। আমি বলি বলি আমি হিন্দিতে কথা বলি, আই স্পিক ইন হিন্দি, ওখানে তো বলিনি আই স্পিক ইন হিন্দি, বলেছি। তো আমরা কোন ভাষা এর আগে আমরা কোন আর্টিকেল বসাবো, তাই এখানে আর্টিকেল জিরো হয়ে গেল, জিরো তো, জিরো আর্টিকেল বা জিরো ডিটারমিনেন্ট, জিরো ডিটারমিনেন্ট, ঠিক আছে। আবার দেখো, কোন ব্যক্তির নাম, নেম অফ পার্সন, তার নামে নাকি আমরা কি বসাই না বা এ আর বসাই না। যদি বলি মাসকুরা পড়ছে, আমরা বলি, এবং আমরা কি বেশি কি বলি, মাসকুরা ইজ রিডিং, আমরা তো বলি না দি মাসকুরা ইজ রিডিং, বলি কি? বলি না। তার নামের আগে আমরা দি বসাই, তাহলে এগুলো কি আর্টিকেল জিরো, কোন আর্টিকেল। বাচ্চারা খেলছে, চিলড্রেন আর প্লেইং, বলছি না বি চিলড্রেন আর প্লেইং, বলি না চিলড্রেন, এগুলো জেনারেলি আমরা বলছি, এক্ষেত্রে আমরা বি বসাচ্ছি, কোনো আর্টিকেল বসাই না, তাই এর নাম জিরো আর্টিকেল বা জিরো ডিটারমিনেন্ট। বা যদি বলি ডগস, জেনারেলি ডগস, সমস্ত ডগস লিখি, কুত্তা, কুত্তা क्या है, स्वास्थ्य प्राणी, डॉग आर फेथफुल एनिमल, डॉग्स आर फेथफुल एनिमल, ठीक है। तो इसके अंदर देखो কোনো জিরো আর্টিকেল, কোনো उसके पहले ये एंड दी কিছু বসে, বুঝতে পেরেছো? তাহলে আর্টিকেল আজকে ড্রপ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ বুঝতে পেরেছো, কোনো প্রশ্ন নেই। চলো